থাম্বনেল দেখেই তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, তাহলে আর কিছু বলতে হবে না। এবার কিন্তু সম্পূর্ণ রেসিপিটা ফলো করার পালা। চলো বন্ধুরা, কড়াইটা গরম হলে প্রথমে আমি কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি। এরপরে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম বড় সাইজের একটা কাতলা মাছের পেটি। তো দেখো এখানে আমার 4 পিস পেটির মাছ আছে, আর 2 পিস আমি গাদার মাছ নিয়েছি। নিয়ে সেগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে এরকম হালকা হালকা করে ভেজে তুলে নেব, খুব বেশি ভাজা যাবে না। তো দেখো এইভাবে আমি সম্পূর্ণ মাছগুলো ভেজে নেব। আর আজকে যে রেসিপিটা বানাচ্ছি একটু মন দিয়ে তোমরা দেখো, আর এইভাবে বাড়িতে ট্রাই করবে, দেখবে খুব ভালো লাগবে খেতে। দই কাতলা অনেক রকমভাবেই রান্না করা যায়, এক একজন এক এক রকম রান্না করে, তো আমি একটু অন্যরকম স্টাইলে রান্না করেছি। আর সম্পূর্ণ আমার এটা নিজের রেসিপি, আমি অন্য কারোর ফলো করে রান্না করি না। তো চলো বন্ধুরা, দেখো আমার মাছগুলো এইভাবে ভাজা হয়ে গেছে, ঠিক এরকমভাবে ভেজে নেবে। আর তারপর দেখো তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলো দেখো এরকম লাল লাল একটু হয়ে আসলে এখানে আছে আমার দেখো আদা রসুন পেস্ট, আর আছে ধনে জিরের পেস্ট আছে, আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এরপর আমি পুরো সম্পূর্ণ মশলাটা দিয়ে হালকা আছে এইভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবে কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপরে আমি অল্প সামান্য পরিমাণ চিনি অ্যাড করেছি, যাতে কালারটা সুন্দর আসে। আবার বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে। এরপরে আমি 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি, আর স্বাদ অনুযায়ী লবণ। আর এই দই কাতলা রেসিপিতে কিন্তু একদম হলুদ দেব না। এরপরে আমি ফেটানো টক দই দিয়ে দেব। টক দইটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না এই জলটা শুকিয়ে তেলটা ছাড়বে ততক্ষণ পর্যন্ত এইভাবে নাড়তে হবে। দেখো এবার দেখো তেলটা চারিদিক দিয়ে দেখো ভালো করে দেখো, এই যে তেলটা কিন্তু বেরিয়ে এসেছে, তার মানে পুরো মশলাটা কিন্তু ভালো করে সুন্দর কষানো হয়ে গেছে। এবার দইয়ের বাটিতে কিছুটা জল আমি গুলে নিয়ে এর মধ্যে অ্যাড করব। খুব বেশি জল দেওয়া যাবে না, কারণ দই কাতলাটা একটু গেবি গেবি টাইপের হবে। এরপর ঝোলটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, তারপরে মাছগুলো অ্যাড করে দেব। আমি এর মধ্যে সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে বেশ কিছুক্ষণ এটা ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না এই যে ঝোলটা শুকিয়ে পাশ থেকে তেল একটু ছাড়বে ততক্ষণ পর্যন্ত শুকিয়ে নিতে হবে। এই দেখো জলটা কিন্তু অনেক শুকিয়ে গিয়ে তেলটা ছাড়তে শুরু করেছে, আর ওপরে যেহেতু তিরপল খাটানো যার জন্য কালারটা এমন লাগছে। তো আজকে আমার দই কাতলা রেসিপিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আর কেমন লাগছে রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা, আমার চ্যানেলে তোমরা যারা নতুন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার আসবো নতুন কোনো অন্য ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, বাই, টাটা।